কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ যদি তাদের কানের আওয়াজ যদি বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি তাদের চোখের পাওয়ার বন্ধ করে দেই, ওয়া খাতামা আলা কুলুবিকুম, আমি আল্লাহ এদের অন্তরের মধ্যে যদি মোহর মাইরা দেই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি, কে আছে জমিনের মধ্যে, কে আছে জমিনের মধ্যে এদের কান ভালো করে দিবে, কে আছে এদের চোখগুলো ভালো করে দিবে, কে আছে এদের কলবটা ভালো করে দিবে। এ আমার চান্দিনার বাবারা গো, ও কুমিল্লার যুবক ভাইয়েরা, কানের সমস্যা হইলে ডাক্তারের ওসিলায় ভালো হয়, চোখের সমস্যা হইলে ডাক্তারের ওসিলায় ভালো হয়, আর যদি কলবের সমস্যা হয়ে যায়, দুনিয়ার কোন ডাক্তার কলব ভালো করতে পারবে না। এই কলব ভালো করার জন্য দুনিয়ায় এক ধরনের ডাক্তার আছে, এরা আর কেউ নয়, এরা হলো আমার আল্লাহর ওলিরা। কথা কন্যা ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এরা হলো আল্লাহর ওলিরা। এই জন্য আমার রেজবির পাগলারা, ও যুবক ভাইয়েরা, একবারে গভীরে মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন, কারণ আমরা ওলি আল্লাহর পাগল। আমাদেরকে অনেক মানুষ আছে ভণ্ড বলে, না 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 না, আমরা সুন্নিরা কোনোদিনও ভণ্ড হতে পারি না, কারণ সোনার বাংলার জমিনে সুন্নিরা যদি নবীর শান আর আজমত বলা বন্ধ করে দেয়, ওলি আল্লাহর শান আর আজমত বন্ধ করে যদি দেয়, বলা বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীর জমিনে আর কোনোদিনও আমার নবীর শান আর আজমত কোথাও খুঁজে পাওয়া যাবে না। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, নবীকে পাওয়া লাগবে, নবীকে পেয়ে গেলে আল্লাহকে পেয়ে যাবেন, আর আবার নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে। এই ওলি আল্লাহরা কারা? আমার আল্লাহ ওলি আল্লাহদের ব্যাপারে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু, এরা দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, হাসরের ময়দানে কোনো চিন্তা নাই। আমি বাজান একবারে সংক্ষেপ করে কথাগুলো বলার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বন্ধু, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দানে কোনো চিন্তা নাই। এই জন্য আমার হারুন গাউসিয়া রিজভী আগা দরবারের ও যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন যে আল্লাহর ওলিদের হাসরের ময়দানে কোনো ভয় নাই। আমরা ওই ওলি আল্লাহদের সংস্পর্শে থাকতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, জোরে বলেন না বাবা, চাই কে চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, একবারে গভীরে মনোযোগ দিয়া শুনবেন। ওলি আল্লাহর দামান ধরে থাকলে লাভ আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? অনেক মানুষ আছে বাজান, আপনারা দেখবেন বাজান আল্লামা নজরুল ইসলাম রিজভীকে নিয়ে হিংসা করে, আছে না নাই বলে? আরো জোরে কন্যা আছে না নাই? আরে বাজান, এই জন্য কইছিলাম যতনে রতন ছিলেন নজরুল ইসলাম রিজভী কি এটা বুঝতে হইলে আকল লাগবে, অন্তরে নবীর প্রেম লাগবে এবং সিনা ভরা এলেম লাগবে। কথা কন্যা ঠিক কিনা বলে যাও? কারণ নজরুল ইসলাম রিজভী হলো একজন মুনাজির। মারহাবা কোন? আরো জোরে কন্যা মারহাবা। এই আল্লাহ যারে উঠায়, আল্লাহ যারে দইরা রাখে, দুনিয়ার মানুষ হিংসা করে তার নামাইতে পারে? জোরে বলেন পারে? আমি কেন গাইতেছি? আমারে কি কয়েক লাখ টাকা দিবে, কয়েক কোটি টাকা দিবে, আমাকে কি দিবে? আমার কোনো স্বার্থ নাই, শুধু একটা কথাই বলা, বাজান আল্লামা নজরুল ইসলাম রিজভী এই হারগের জন্য, চান্দিনার জন্য একটা কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নজরুল ইসলাম রিজভী যদি এই হারগের যদি সুন্নিয়াত প্রচার না করতো, এই হারগের জমিন, চান্দিনার জমিন, কুমিল্লার জমিন পাথেলরা নিয়ে যাইতো। আব্দুল বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই রত্নকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? এই রত্নের যত্ন নেবার দরকার আছে না? ঐতিহ্যবাহী কুমিল্লা চান্দিনা থানার হারং আলিয়া গাউসিয়া রিজভিয়া খানকা শরীফে
আজকের আয়োজিত 2 দিন ব্যাপী সমাপনী দিবসে আয়োজিত আমাদের সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, উপস্থিত জনতা এবং আজকের এই ওরসে মোবারকের যিনি মান্যবর আমাদের সকলের নয়নমণি আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ আল্লামা শেখ সৈয়দ বদরুল আমিন রিজভী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে জবান খুলে পড়ুন আমিন। এবং আজকে এই এলাকার জন্য যিনি রহমত, মারহাবা বলেন, এই এলাকার জন্য যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটা নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। এই এলাকার ফুটন্ত গোলাপ আমার শ্রদ্ধাভাজন প্রিয় বাজান ওস্তাজুল উলামা প্রখ্যাত আলিমে দ্বীন মুফাসসিরে কোরআন মুনাজিরে আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা নজরুল ইসলাম রিজভী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আমিন। আমন্ত্রিত দিগার উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আপনারা সকলেই জবানটা ছেড়ে দিয়ে বলুন আমরা খুশি না বেজার। এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন খুশি না বেজার। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত নাড়িয়ে বলেন আল্লাহু আকবার বলেন। কোনো কষ্ট হইবে আপনাদের? এই বাজান কষ্ট হবে? মাত্র তো তারাবিটা পড়ে ইমানটা তাজা করে আইছেন, কথা কোন ঠিক কিনা বলেন? আমি পাগলাই ওজি সাহারি খাইছি, আর কিছুই খাই না, খালি ইফতারটা করছি কোন রকম একটা লাচ্ছি দিয়া একটু পানি দিয়া। আইসি শুধু দোয়া নেওয়ার জন্য, ব্যাটারিটা আবার রোজা, একটা মাস রোজা, আবার রোজার পরে মাহফিল, তুই 1 মাস তো একটু চার্জ লাগে, কথা কন ঠিক কিনা বলে। এই জন্য জাস্ট চার্জ দেওয়ার জন্য আবাজান আল্লামা নজরুল ইসলাম রিজভীর দরবারে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি খুশি না বেজার? আচ্ছা সত্যি করে কোন তো, এই যে রোজার মাস এমনটা কি লাগে বাজান? এমন লাগে? রোজার মাস এমন লাগে না, মনে হয় যেন আমরা সুন্নিরা, আসলে সুন্নি মানি নবীর প্রেমিক, কথা কন ঠিক কিনা বলেন। সুন্নি মানি অলি প্রেমিক, ঠিক কিনা বলেন। সুন্নি মানি হক, ঠিক কিনা বলেন। সুন্নি মানি হলো বাতিলের সাথে যারা কখনো আপোষ করে না, 2 হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। গাজী আকবর আলী রিজভী এমন ছিল না? ঠিক কিনা বলেন। সুন্নিদের জন্য পুরো শিথিল নরম হৃদয়ের মানুষ ছিলেন, আর বাতিলের জম ছিলেন, কথা কন ঠিক কিনা বলেন। আমরা তো সেই গাজী আকবর আলী রিজভীর পাগল, কথা কন ঠিক কিনা বলেন। জীবন চলে যাবে ঈমান দিব, বাতিলের সাথে আপোষ চলবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে পড়ুন ইয়া ওয়ালি আল্লাহ। তেলাওয়াত টান দিলে কি আপনাদের কষ্ট হবে বাজান? যখন আমি তেলাওয়াত টান দেব কষ্ট হবে? কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আমি কেন আসছি জানেন? রোজা রাখাও, সারাদিন রোজা রেখে ইফতার করে না খাইয়াও এমন আগে পড়ছি। কেন আসছি জানেন? কারণ যতনে রতন চিনে, ভ্রমরে চিনে মধু, আর মুখ্য বাঙালি চিনে কাঁচা মরিচ আর কদু, কথা কন ঠিক কিনা বলেন। আমাদের অলিরা, এই রিজভীর পাগলরা, আমাদের অলি যারা রাত জায়গা তাহাজ্জুদ পড়ে, মোরাকাবা মুশাহাদা করে, আর হ্যাগো জিন্দা অলিরা মহিলা নিয়ে ইফতার করে, আছে না নাই? আমাদের অলিরা রাত জেগে তাহাজ্জুদ পড়ে, দুরুদ পড়ে, মোরাকাবা মুশাহাদা করে, আর হ্যাগো অলিরা জিন্দা অলি, আবার জিন্দা অলি মহিলা নিয়ে একবারে আবেগে ইমোশনে ভালোবাসায় শিথিল হয়ে ইফতারি করে, আছে না নাই? আমাদেরকে বন্ড বলে, বন্ড ওরাই, কথা কন ঠিক কিনা বলেন। কষ্ট নিবেন আপনারা? তেলাওয়াত টান দিলে কি কষ্ট হবে বাজান? একটু আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। পাগলারি সব চাইতে আছে, ভাই কেমন লাগে? মারহাবা কোন, এই আওয়াজ তো থাকবে নি, মাইক কেটে ওই আনন্দটা, আনন্দটা ওই যে আছে পাগলা, মারহাবা কোন, আরো জোরে কর না মারহাবা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কর না আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা ও আমার কুমিল্লা চান্দিনার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর বান্দারা শুনে নাও, আমি আল্লাহর হাজার হাজার সৃষ্টি রয়েছে, হাজার হাজার সৃষ্টি আমি আল্লাহ সৃজন করেছি, কিন্তু সব সৃষ্টির কাছে আমি আল্লাহ ইবাদত চাই না। আমি শুধুমাত্র দুইটা শ্রেণীর কাছে আমি আল্লাহর ইবাদত চাই, একটা হলো জিন আর একটা হলো মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার ওই আল্লাহ পাকের ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহ পাকের ইবাদত করবেন, নবীকে মহব্বত করবেন, ওলি আল্লাহদের সহবতে থাকবেন। কারণ বাজান জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। কথা কন্যা ঠিক কিনা বলেন? আপনি শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, বামে নজর দিবেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, সামনে নজর দিবেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, পিছনে নজর দিবেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, নিচে নজর দিবেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, উপরে নজর দিবেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। আপনাকে শুধুমাত্র ঈমান হরণ করার জন্য চতুর্পাশে শয়তান আপনার পিছে ঘুরঘুর করতেছে। মানুষ রূপে শয়তানও ঘুরঘুর করতেছে, শায়েক নামে শয়তানও ঘুরঘুর করতেছে। আপনি যদি আপনার ঈমানকে যদি তাজা রাখতে চান, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদেরকে আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, দুই হাত তুলে বলেন না বাবা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ও পর্দার আলের মা বোনেরা, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে। কারণ আজকের মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এবং আমার বাজান, আমার আকা কিবলা কাবা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কেন আজকে আমরা তারাবির পরে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আজকে এই চান্দিনা হারং আলিয়া গাউসিয়া রিজভিয়া দরবার শরীফের মধ্যে আমরা এসেছি? খোদার কসম, টাকার আকর্ষণ নয়, বংশের আকর্ষণ নয়, জোরের আকর্ষণ নয়, তাবারুকের আকর্ষণ নয়, এই আকর্ষণটা হলো একমাত্র মদিনাওয়ালার আকর্ষণ। কথা কন্যা ঠিক কিনা? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা হাজিরা রে, এই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। মদিনাওয়ালার আকর্ষণে আসলাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, ওলি আল্লাহর দামান ধরে চলাফেরা করা লাগবে। ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য আল্লাহর হুকুম আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা আছে না নাই? তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে, তুই আমার জীবনের রেজবি, তুই আমার জীবন, তুই আমার জীবনের রেজবি, তুই আমার জীবন। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ যদি তাদের কানের আওয়াজ যদি বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি তাদের চোখের পাওয়ার বন্ধ করে দেই, ওয়া খাতামা আলা কুলুবিকুম, আমি আল্লাহ এদের অন্তরের মধ্যে যদি মোহর মাইরা দেই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি, কে আছে জমিনের মধ্যে, কে আছে জমিনের মধ্যে এদের কান ভালো করে দিবে, কে আছে এদের চোখগুলো ভালো করে দিবে, কে আছে এদের কলবটা ভালো করে দিবে। আমার চান্দিনার বাবারা,
কুমিল্লার যুবক ভাইয়েরা, কানের সমস্যা হইলে ডাক্তারের ওসিলায় ভালো হয়, চোখের সমস্যা হইলে ডাক্তারের ওসিলায় ভালো হয়। আর যদি কলবের সমস্যা হয়ে যায়, দুনিয়ার কোনো ডাক্তার কলব ভালো করতে পারবে না। এই কলব ভালো করার জন্য দুনিয়ায় এক ধরনের ডাক্তার আছে, এরা আর কেউ নয়, এরা হলো আমার আল্লাহর ওলিরা। কথা কন্যা ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এরা হলো আল্লাহর ওলিরা। এই জন্য আমার রেজবির পাগলারা, ও যুবক ভাইয়েরা, একবারে গভীরে মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন, কারণ আমরা ওলি আল্লাহর পাগল। আমাদেরকে অনেক মানুষ আছে ভণ্ড বলে। না 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 না, আমরা সুন্নিরা কোনোদিনও ভণ্ড হতে পারি না, কারণ সোনার বাংলার জমিনে সুন্নিরা যদি নবীর শান আর আজমত বলা বন্ধ করে দেয়, ওলি আল্লাহর শান আর আজমত বন্ধ করে যদি দেয়, বলা বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীর জমিনে আর কোনোদিনও আমার নবীর শান আর আজমত কোথাও খুঁজে পাওয়া যাবে না। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, নবীকে পাওয়া লাগবে। নবীকে পেয়ে গেলে আল্লাহকে পেয়ে যাবেন। আর আবার নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে। এই ওলি আল্লাহরা কারা? আমার আল্লাহ ওলি আল্লাহদের ব্যাপারে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু, এরা দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, হাসরের ময়দানে কোনো চিন্তা নাই। আমি বাজান একবারে সংক্ষেপ করে কথাগুলো বলার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বন্ধু, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দানে কোনো চিন্তা নাই। এই জন্য আমার হারুন গাউসিয়া রিজভী আগা দরবারের ও যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন যে আল্লাহর ওলিদের হাসরের ময়দানে কোনো ভয় নাই। আমরা ওই ওলি আল্লাহদের সংস্পর্শে থাকতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, জোরে বলেন না বাবা, চাই কে চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, একবারে গভীরে মনোযোগ দিয়া শুনবেন। ওলি আল্লাহর দামান ধরে থাকলে লাভ আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? অনেক মানুষ আছে বাজান, আপনারা দেখবেন বাজান আল্লামা নজরুল ইসলাম রিজভীকে নিয়ে হিংসা করে। আছে না নাই বলে? আরো জোরে কন্যা আছে না নাই? আরে বাজান, এই জন্য কইছিলাম যতনে রতন ছিলেন নজরুল ইসলাম রিজভী কি এটা বুঝতে হইলে আকল লাগবে, অন্তরে নবীর প্রেম লাগবে এবং সিনা ভরা এলেম লাগবে। কথা কন্যা ঠিক কিনা বলে না? কারণ নজরুল ইসলাম রিজভী হলো একজন মুনাজির। মারহাবা কোন? আরো জোরে কন্যা মারহাবা। এই আল্লাহ যারে উঠায়, আল্লাহ যারে দইরা রাখে, দুনিয়ার মানুষ হিংসা করে তার নামাইতে পারে? জোরে বলেন পারে? আমি কেন গাইতেছি? আমারে কি কয়েক লাখ টাকা দিবে, কয়েক কোটি টাকা দিবে? আমাকে কি দিবে? আমার কোনো স্বার্থ নাই, শুধু একটা কথাই বলা, বাজান আল্লামা নজরুল ইসলাম রিজভী এই হারগের জন্য, চান্দিনার জন্য একটা কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নজরুল ইসলাম রিজভী যদি এই হারগের যদি সুরিয়াত প্রচার না করতো, এই হারগের জমিন, চান্দিনার জমিন, কুমিল্লার জমিন পাথেলরা নিয়ে যাইতো। আব্দুল বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই রত্নকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? এই রত্নের যত্ন নেবার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রিজভিয়া দরবার শরীফ। রাজি আছেন তো ইনশাআল্লাহ বাজান? রাজি আছেন তো? আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে না আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যাই হোক, আপনারা কি কষ্ট নিতেছেন? হ্যাঁ কইতাছি ভাই, সংসার তো আমি করি। যে বিয়া করে হ্যাঁ জানে বউটা কোন মাইন্ডের মানুষ, আর এটা কেমনে কন্ট্রোল করতে হয়। কি সাদ্দাম ভাই? সাদ্দাম ভাই তো আবার নিউলি ম্যারিড কাপল না, হি ইজ আ ভেরি রোমান্টিক পারসন। মারহাবা কোন না? আরো জোরে কোন না মারহাবা। অনেকে রোমান্টিক না হয়ে বিফোর একটু হইতো নি। আল্লাহ কবুল করুক, আমিন কোন? আমি শেষ করেছি ভাই। হ্যাঁ, আর আমি তো এই চান্দিনাতে আই বহু বছর ধইরা, সর্বপ্রথম 2017 সালে এই সাদ্দামিয়ার বাড়িতে আসছিলাম। ঠিক না? আর এই পর্যন্ত চলতেছে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। কয় বছর? 9 বছর। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। আরো দুই হাত তুলে বলেন আমিন। পাগল করেছে রে রিজভী, দিওয়ানা করেছে, পাগল করেছে রে রিজভী, দিওয়ানা করেছে, আল্লাহর ওলি রিজভী বাবা পাগল করেছে। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো,
রেজবি মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে ও বদরুল বাবা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমে রাগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না দয়াল রে প্রেমে রাগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না আরে এই সাইফে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা দয়াল প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ দূরে যদি যাইবার রেজবি রাইখো সাইফিরে তোমার দহরে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মোহন দিলাম প্রাণ দিলাম গঙ্গ হায়রে মোহন দিলাম প্রাণ দিলাম গঙ্গ দয়াল দিলাম ষোলো আমি কাহারে জানাই কাহারে বোঝাই মোহনে বেদনা আমি কাহারে জানাই কাহারে বোঝাই মনে বেদনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বুঝলাম না তোর প্রেমের খেলা গঙ্গ দয়াল বুঝলাম না তোর প্রেমের খেলা গঙ্গ দয়াল বুঝি না বাবার খেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি সে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমে রাগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না দয়াল রে প্রেমে রাগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না আরে এই সাইফে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা দয়াল প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে এ রেজবি মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে এ রেজবি মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গঙ্গ গঙ্গ মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গঙ্গ গঙ্গ মাশাল্লাহ দয়া করে চরণ দুলি দে এই রেজবি মোরে মদিনার গোলামি আমায় দে মাশাল্লাহ আল্লাহ 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 এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গঙ্গ গঙ্গ মাশাল্লাহ এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গঙ্গ গঙ্গ মাশাল্লাহ দয়া করে চরণ দুগুলি দে রেজবি মোরে মদিনার গোলামি আমায় দে মাশাল্লাহ মদিনার গোলামি আমায় দে ও বদরুল বাবা মদিনার গোলামি আমায় দে মাশাল্লাহ।